মাত্র 3 দিনের বৃষ্টিতেই থই থই বাংলা, জলে ডুবে আমন ধানের চারা, মাথায় হাত চাষিদের। কেনই অবস্থা? নদী খাল বুঝে কেন বেহাল নিকাশি? বেশি দিন আগে নয়, জুলাইয়ের শেষ সপ্তাহের কথা। আমন ধানের চাষ নিয়ে মহা দুশ্চিন্তায় পড়েছিলেন দক্ষিণবঙ্গের চাষিরা। বীজতলা বাঁচানোই দুষ্কর হয়ে পড়েছিল। ভরা বর্ষাকালেও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল রোপণের কাজ। 3 দিনের বৃষ্টিতেই পুরোপুরি ভোলবদল। আমন চাষে সুরাহা হয়েছে, রোপণে গতিও এসেছে, খুশি চাষিরা। কিন্তু বহু জায়গাতেই জমিতে বসানো আমন ধানের চারা নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। কারণ খাল উপচে জল ঢুকেছে জমিতে। জলে ডুবে চারা পচে গেলে কি হবে? চাষ কি হবে না এবছর? উৎপাদন কমলে চালের দাম বাড়তে বাধ্য। বেহাল নিকাশির দিকেই আঙুল ভুক্তভোগীদের। ফসল তো আপনারা দেখতে পাচ্ছেন তো, বিঘে বিঘে জমি চলে যাচ্ছে। এগুলো তো হওয়া ধান, আর কিছুদিন পরে ধানগুলো ফলতো, যার জন্য তো ধানগুলো এখন আর কি হবে, ধানগুলো কিছু পাবে আর কিছুই পাবে না। জল ছড়ার তো কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না বলে বীজ করতে আশ্বিন মাসেও আর হবে না। তারকেশ্বরের মতো হরিপালেও এক ছবি। ডাকাতিয়া খালের সংস্কার হয়নি, অভিযোগ চাষিদের। সব রোয়া হয়ে গেছিলো, তাতে সব ডুবে গেছে। আমাদের এখন কি করে চাষ হবে পুনরায়, সেটাই চিন্তা ভাবনা হচ্ছে। আপনার কি ডাকাতিয়া খাল নদী আর কি, হ্যাঁ, এটা দীর্ঘদিন না পরিষ্কার হওয়ার জন্য এই আমাদের অবস্থা। হ্যাঁ, ঠিক আছে, এগুলো নদী নালাগুলো যদি পরিষ্কার হয় তাহলে এই ক্ষতিটা আমাদের হবে না। জল নামতে দেরি হলে বিপদ আসন্ন, ঘুম উড়েছে গোঘাটের চাষিদেরও। এই যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার ফলে যে আমন ধান রোপণ করেছিল চাষিরা, সব আমন ধান নষ্ট হয়ে যাচ্ছে। পুনরায় রোপণ করার জন্য বীজ পর্যন্ত নেই, বীজও নষ্ট হয়ে গেছে। জরুরি প্রশ্ন তুলেছেন গোঘাটের বিজেপির এক নেত্রী। বিগত 14 বছর টাকা তুলছেন, আর বিগত 14 বছর ধরে উনি বলেছেন পশ্চিমবাংলার জব কার্ড এগিয়ে। তাহলে আজকে এই জব কার্ড যদি এগিয়ে, তাহলে আজকে নিকাশি ব্যবস্থার এই অবস্থা কেন? আপনি আমার পিছন দিকে ক্যামেরাটা একটু ঘোরালে দেখতে পাবেন আজকে চাষের জমিদের কি অবস্থা। সত্যি তো, 100 দিনের কাজে খাল বিল সংস্কার করার কথা। এতদিন কি কাজ হয়নি? মুখ্যমন্ত্রী জল ধরো জল ভরো প্রকল্পে পুকুর কাটার নির্দেশ দিয়েছিলেন। কাজের কাজ কি আদৌ হয়েছে? প্রশ্ন তুলছেন বিরোধীরা। আসলে এই ধরনের যে সংস্কার, সেই সংস্কারমূলক কাজের ক্ষেত্রে সরকার উদাসীন। পঞ্চায়েত সমিতি, লোকাল পঞ্চায়েত, তারা কি করছে? শাসক নেতাদের অবশ্য যুক্তির শেষ নেই। দিন আগে যখন জল ছিল না, চাষাবাদ করতে পারছিল না, তখন জলের প্রয়োজন ছিল, তখন জল ছাড়েনি। এখন অতিবৃষ্টি হচ্ছে, আমাদের রাজ্যকে না জানিয়ে হঠাৎ করে প্রচুর পরিমাণে জল ছেড়ে দিয়ে আজকে এই পানাতে যে জল আটকে গেছে বলছে, এটাও তৈরি করে দেওয়া হলো। কিন্তু যুক্তিতেই ফাঁকফোকর। বন্যা সতর্কতা জারি করে শুক্রবার রাত থেকে জল ছাড়া শুরু করে ডিভিসি। সেই জল সোমবারের আগে হুগলি পৌঁছানোরই কথা নয়। তাহলে না জেনেই কি ডিভিসির ঘাড়ে দোষ দিয়ে ফেললেন হরিপালের তৃণমূল নেতা? সেচ দপ্তর সারা বছর করে কি? দিন কয়েক আগেও যে খাল বিল নদী একেবারে শুকনো ছিল, সেসব এমন টইটুম্বুর হয়ে গেল কিভাবে? কেন জল বেরোতে পারছে না? আগামী দিনের জন্য জরুরি প্রশ্ন তুলছেন পরিবেশবিদরা। অনাবৃষ্টির পরই অতিবৃষ্টির বিপদ। অল্প সময়ে বেশি বৃষ্টির প্রবণতা বাড়ছে। 3 দিনে 18% ঘাটতি কমেছে দক্ষিণবঙ্গে। জলবায়ু বদলের কথা মাথায় রেখে প্রস্তুতি কোথায়? উত্তর না খুঁজলে ভবিষ্যতে অপেক্ষা করবে আরও বিপর্যয়। শিখবে না বাংলার প্রশাসন? সনৎ মাঝি ও তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। ডিভিসির জল ছাড়া নিয়ে করা বার্তা নবান্নের। ইচ্ছে মতো জল ছাড়া যাবে না, জল ছাড়ার আগে সেচ দপ্তরকে জানাতে হবে। ডিভিসি চেয়ারম্যান সুরেশ কুমারকে জানালেন রাজ্যের মুখ্য সচিব। নবান্নের অভিযোগ, না জানিয়ে জল ছাড়া হয়েছে। ডিভিসি জল ছাড়ার জন্য জলমগ্ন হুগলি, হাওড়া, বীরভূমের মতো একাধিক জেলা। আজ ডিভিসি চেয়ারম্যানের পাশাপাশি সব জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন গতকালের মুখ্য সচিব। সেই বৈঠক হয় এবং আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে অতিবৃষ্টির পূর্বাভাস থাকায় এই 3 জায়গার জেলা শাসকদের সতর্ক থাকার নির্দেশ নবান্নের। এই জল ছাড়ার ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কোনোরূপ আলোচনা হয়নি। রাজ্য সরকার ডিভিসি কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন এই বিপুল পরিমাণ জল আলোচনা ব্যতিরেকে সহসা এবং একতরফা যেন ছাড়া না হয়। কিভাবে স্ট্যাগার্ড ম্যানারে এটাকে ন্যাভিগেট করা যায় সেই চেষ্টা চলছে। 8 তারিখে, 5-6 তারিখে বেশি সতর্ক থাকার প্রয়োজন। প্রশাসন পরিস্থিতি বুঝে মানুষকে অনুরোধ করলে, যদি মানুষকে একটু সরে আসার জন্য নদী পাড় থেকে বা সমুদ্র তীর থেকে সরে আসার জন্য বা বিভিন্ন বিপজ্জনক জায়গাতে সরে আসার জন্য কখনো প্রশাসন অনুরোধ করে, তাহলে সেই অনুরোধ দয়া করে মেনে নেবেন।